আজকের এই ডিপ ডাইভে আমরা মানুষের মনের এমন একটা অন্ধকার নীরব দিক নিয়ে কথা বলবো যা সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। একদম ঠিক বলেছেন। বিশেষ করে যখন সাফল্য বা আধ্যাত্মিকতার মোড়কে এই অহংকার খুব সন্তর্পণে আমাদের ভেতরে বাসা বাঁধে। হ্যাঁ, আর আজকের আলোচনার মূল সোর্স হল রাজেশ চৌধুরীর লেখা একটা খুব গভীর আত্মবিশ্লেষণমূলক প্রবন্ধ। তো শুরুতেই সমাজবিজ্ঞানীদের একটা দারুণ মতবাদের কথা বলি। তারা বলেন এই যে ছোট শহর বা ছোট স্কুলে পড়াশোনা করলে একটা বড় বিপদ আছে, প্রতিযোগিতার অভাব। ঠিক তাই, ওই অভাবের কারণে খুব সহজেই আমি সেরা গোছের একটা ধারণা তৈরি হয়, যা কখন যে অহংকারের রূপ নেয় তা টেরই পাওয়া যায় না। আর এই অহংকারের বেলুনটা ফাটে কখন জানেন? যখন মানুষ বৃহত্তর দুনিয়ার মুখোমুখি হয়। প্রবন্ধে লেখক নিজের জীবনের একটা দারুণ উদাহরণ দিয়েছেন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় অঙ্কে এক বন্ধুর চেয়ে কম নম্বর পেয়ে তিনি রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল যে তার চেয়ে বেশি নম্বর অন্য কেউ পেতেই পারে না। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যখন আগরতলার বিখ্যাত উমাকান্ত একাডেমিতে ভর্তি হলেন, তখন রূঢ় বাস্তবতার মুখোমুখি হলেন। বুঝলেন যে তার চেয়েও অনেক বেশি মেধাবী ছাত্র সেখানে রয়েছে। এই বৃহত্তর জগতের সাথে পরিচয় তার সেরা হওয়ার অহংকারকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয়। এই যে পড়াশোনার ক্ষেত্রে সেরা হওয়ার অহংকারটা ভাঙল, আধ্যাত্মিক জগতেও কিন্তু ঠিক এমনটাই ঘটে। তবে সেটা আরও অনেক বেশি নীরবে। যেমন ধরুন, দীক্ষা নেওয়া বা ওই ঘন ঘন দেওঘর যাওয়া, কিংবা যাজন বা লেখালেখি করার মতো কাজগুলো করতে করতে মানুষের মনে একটা সূক্ষ্ম আত্মতুষ্টি চলে আসে। নিজেকে অন্যদের চেয়ে আলাদা বা বিশেষ ভক্ত ভাবতে শুরু করার যে ফাঁদ আর কি। একদম। আর এই বিশেষ ভক্ত হওয়ার অহংকারটাই মানুষকে সবচেয়ে বেশি অন্ধ করে দেয়। লেখক চমৎকারভাবে তার নিজের জীবনের 3টে দৃষ্টান্ত তুলে ধরেছেন, যা তার এই ভক্তির অহংকারকে পুরোপুরি চূর্ণ করে দিয়েছিল। প্রথম গল্পটা হল ত্রিপুরার এক প্রত্যন্ত অঞ্চলের 3 বয়স্কা জনজাতি মায়ের। তারা তীর্থস্থান দেওঘরে গিয়েছিলেন। সাধারণ মানুষ তো তীর্থে গেলে ওই চাকরি বা প্রমোশন কিংবা অসুখ সারানোর মতো গতানুগতিক প্রার্থনাই করে। হ্যাঁ, কিন্তু ওই 3 জন মায়ের কোনো ব্যক্তিগত চাওয়া ছিল না। তারা কেবল আচার্যদেবের বসার জায়গা, যাকে নাটমণ্ডপ বলা হয়, সেটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করার সুযোগ চেয়েছিলেন। কোনো জাগতিক প্রাপ্তির আশা নয়, কেবল নিঃস্বার্থ সেবা। সত্যি অবিশ্বাস্য। যেখানে মানুষ নিজের স্বার্থের জন্য তীর্থে যায়, সেখানে তারা শুধু বসার জায়গা পরিষ্কার করার সুযোগ চাইল। আচ্ছা, যাদের আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়, যাদের দৈনন্দিন জীবনে সংগ্রাম করতে হয়, তাদের ক্ষেত্রে এই ভক্তি বা ত্যাগের বিষয়টা কিভাবে কাজ করে? এখানেই তো আসল চমক। লেখকের পরের 2টো গল্প ঠিক এই জায়গাতেই আঘাত করে। 15 বছরের এক কিশোর, যে ক্লাস 9-এ পড়ে, সে পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করে। আর সেই হাড়ভাঙা খাটুনির জমানো 5,000 টাকা সে উৎসবের অর্ঘ্য বা দান হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 15 বছরের ছেলে দিনমজুরি করে জমানো 5,000 টাকা? হ্যাঁ। অন্যদিকে সামান্য আয়ের একজন প্রাইভেট টিউটর, যার নিজেরই অভাবের সংসার, সেও কোনো দ্বিধা ছাড়া 20,000 টাকা অর্ঘ্য হিসাবে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই মানুষগুলোর কাছে ভক্তি কোনো হিসাব নিকাশের বিষয় নয়, বরং সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত উজাড় করে দেওয়া। এই যে নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা এতটা ত্যাগ স্বীকার করছেন, এর পেছনের মনস্তত্ত্বটা বেশ অদ্ভুত। প্রবন্ধের ওই ডাম্বেল অ্যানালজিটা কি ঠিক এই জায়গাতেই আসছে? একেবারে। লেখক এখানে সাধনার প্রকৃত অর্থ বোঝাতে ডাম্বেলের উদাহরণ টেনেছেন। কেউ যদি রোজ 20 কেজি ডাম্বেল তোলে, কিছুদিন পর সেটা তার অভ্যাসে পরিণত হয়। পেশির আর নতুন করে কোনো উন্নতি হয় না। উন্নতির জন্য তো তাকে 25 কেজি বা তার বেশি তুলতে হবে। ঠিক তেমনই নিজের সাধ্যের মধ্যে থেকে কোনো রকম কষ্ট না করে আরামে যা দান করা হয়, তা আসলে সাধনা নয়। তার ঈশ্বরের কাজে দান করতে গিয়ে যদি সংসারে একটুও টানাটানি না পড়ে, বা ওই পনিরের বদলে কিছুদিন আলু সেদ্ধ ভাত খাওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়, তবে সেটা প্রকৃত সাধনা নয়। সাধনা হলো সাধ্যকে অতিক্রম করা। আর এই তথ্যগুলো জানা আমাদের জন্য ভীষণ জরুরি, কারণ এটি শেখায় যে জীবনের যে কোনো ক্ষেত্রে, তা সে জাগতিক সাফল্য হোক বা আধ্যাত্মিক পরোপকার, আমাদের অর্জনগুলো যেন কখনোই আত্মতুষ্টিতে পরিণত না হয়। প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতা বুঝতে পারাটাই আসল শিক্ষা। আজকের আলোচনা থেকে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। লিজেনারদের ভাবনার খোরাক জোগাতে সেই প্রশ্নটা দিয়ে শেষ করতে যাই।
অবশ্যই, এটা খুব জরুরি একটা দিক। যখন আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরের অহংকার ভেঙে গেছে, তখন কি আমি এখন সম্পূর্ণ অহংকার মুক্ত? এই চিন্তাই আমাদের মনে নতুন এবং আরও সূক্ষ্ম এক ধরনের অহংকারের জন্ম দেয় না? এই প্যারাডক্সটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই ডিপ ডাইভ এখানেই শেষ করছি।